আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন আর কিছুদিন পরে 25শে ডিসেম্বর অর্থাৎ সাহেবের বড়দিন, যেটি ইহুদি খ্রিস্টানরা বেধর্মীরা পালন করে। আপনার আমার জন্য 25শে ডিসেম্বর কেক খাওয়া যাবে কি? হালাল নাকি হারাম? শরিয়ত কি বলছে? জি না, আপনার আমার জন্য 25শে ডিসেম্বর কেক খাওয়া যাবে না, নাজায়েজ, হারাম, চলবে না। আল্লাহ তাআলা পারা নম্বর 6 সূরা আল মাইদায় 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, ইয়াহুদ ও নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, বন্ধুরূপে। আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাক পরের আয়াতে আবার কি বলছেন? বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের বন্ধু, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা একে অপরের মধ্যে বন্ধু। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলছেন? তারা একে অপরের বন্ধু, অর্থাৎ মুসলমান ইহুদি খ্রিস্টানদের বন্ধু নয়। আবার আল্লাহ বলছেন, অমাইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদেরকে অনুসরণ করবে তারা তাদের মধ্যে গণ্য হয়ে গেল। অর্থাৎ ধরুন 25শে ডিসেম্বর কেক খাওয়ার দিন, যদি কোনো মুসলমান খ্রিস্টানদের অনুসরণ করে 25শে ডিসেম্বর কেক খায়, তাহলে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী সেই মানুষ, সেই মুসলমান যেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে গণ্য হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তাহলে কত বড় কথা বলুন, একবার চিন্তা করুন। আপনি মুসলমান, আপনি বলছেন আমি মুসলমান, আর আপনি মুসলমান হয়ে যদি 25শে ডিসেম্বর কেক খান খ্রিস্টানদের সাহেবের বড়দিনে, তাহলে আপনি খ্রিস্টানদের মধ্যে গণ্য হয়ে গেলেন আল্লাহর কোরআন অনুযায়ী। অতএব খুব সাবধান, কোনো মুসলমান 25শে ডিসেম্বর কেক খাবেন না। তবে হ্যাঁ, যদি আপনি কেক খেতে চান, আপনি অন্য দিনে খান। 25শে ডিসেম্বর কেক কেন খেতে হবে? অন্য দিন খেলে কি হবে না? কেন খাবো আমি? অতএব ওই দিনে কোনো কেক খাবেন না, কেউ কোনো অনুষ্ঠান বানাবেন না। ওই দিন থেকে যে সমস্ত দিনগুলো ইহুদি খ্রিস্টান নাসারারা অনুসরণ করে, অনুষ্ঠান করে, সেই দিন আমাদের জন্য পালনীয় নয়। সেই দিন আপনার জন্য, আমার জন্য পালন করা যাবে না, মানানো যাবে না, এবং কোনো অনুষ্ঠান করা যাবে না। আল্লাহর কোরআন বলছে, এবং প্রত্যেকটা কিতাবে যত ইমাম, ফাকিহ, আলেমে দিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন যতজন দুনিয়াতে এসেছেন, আলেম ওলামা, হাক্কানি আলেমে দিন, সকলের একমত, প্রত্যেককে কিতাবে লেগেছে। এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই আয়াত শরীফের ব্যাখ্যা করেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ মানে তাদের সাথে বসে একসঙ্গে প্লেটে খাওয়া নয়, এক হোটেলে বসে খাওয়া নয়। তা এই হাদিস, এই আপনার আয়াত শরীফের ব্যাখ্যা করেছে যে অনুসরণ মানে তাদেরকে গ্রহণ করা। তার মানে ইহুদি খ্রিস্টান যা তারা করবে, যে সমস্ত কাজকর্ম করবে, সেই সমস্ত কাজকর্মগুলো আপনি আমি মুসলমান, আপনার আমার জন্য পালনীয় করা যাবে না, পালন করা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা মাইদার মধ্যে পরের আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের বন্ধু তাহলে কে হবে? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু নয়। তাহলে আপনার আমার বন্ধু কে? আমার আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ বলছে তোমাদের বন্ধু হলো আল্লাহ, আল্লাহ রসুল। তারপরে কে? ওয়াইকিমুনাস সালাত, তারা যারা নামাজ আদায় করে। তারপরে কারা? ওয়ায়ুতুনা যাকাত, এবং যারা যাকাত প্রদান করে, যাকাত আদায় করে। তারপরে কারা? ওহুম রাকিউন। এই আয়াত শরীফের ব্যাখ্যা হলো যারা বেশি বেশি নফল নামাজ পড়ে। তাহলে আল্লাহ বলছেন তোমাদের বন্ধু ইহুদি খ্রিস্টান নয়। তারপরের আয়াত আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হলো আল্লাহ, আল্লাহ রসুল। তারপরে যারা নামাজি 5 ওয়াক্ত, তারপরে যারা যাকাত আদায় করে। তাহলে আপনাকে আমাকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে আল্লাহ, আল্লাহ রসুলকে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এবং যারা যাকাত আদায় করে, তাদেরকে আপনাকে আমাকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে, ইহুদি খ্রিস্টানদেরকে নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমাদের সকলকে 25শে ডিসেম্বর কেক খাওয়া থেকে, হারাম দিন উদযাপন করা থেকে হেফাজত করুক।
ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।